মোটামুটি মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে। দেন এরপর আমরা একটু আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, তো সেটাকে একটু দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো, তারপর কিছু মিট মশলা এবং চিনি নুন সব সমেত মিলে, তো সেটাও একটু দিয়ে দেবো কাবাবের জন্য। তো মোটামুটি আমাদের কাবাব রেডি হয়ে গিয়েছে, আর কিছুটা কাবাব চলছে। জাস্ট অসাধারণ গাইস। তো চলে এলাম একটা সন্ধ্যাকালীন ব্লগে। তো আজকে 25শে ডিসেম্বর, আর বহুদিন পর বন্ধুগুলোকে ফাঁকা পেয়েছি। যদিও বা সুপ্রিয় নেই, এখানে রয়েছে মতিয়ার, সঙ্গে রয়েছি আমি, তার সঙ্গে রয়েছে মতিয়ারের ভাই 1 নম্বর ক্রিমিনাল, আর ক্যামেরাতে রয়েছে আমার ভাই অনুপকে, অনেকেই দেখেছেন ভিডিওতে। তো আজকে আমরা একটা ছোট্ট করে কাবাব পার্টির আয়োজন করেছি, তার সঙ্গে আমাদের একটু কেক এসছে, যেহেতু 25শে ডিসেম্বর, কেক তো কাটা চাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আপাতত কিন্তু বড় বড় মাংস ছিল, সেটাকে ছোট পিস করে নিচ্ছি, মানে কাবাবের একটা ছোট সাইজ করে নিচ্ছি স্ট্যান্ডার্ড। আর মতিয়ার এদিকে ক্যাপসিকাম কাটতে ব্যস্ত। তো জাস্ট মাংস কাটাটা কমপ্লিট হোক, ক্যাপসিকাম কাটা মোটামুটি কমপ্লিট হয়ে আছে। এরপর জাস্ট পেঁয়াজটাকে একটু কেটে নেবো জাস্ট, তারপরে মশলা মাখানোর একটা প্ল্যান রয়েছে, তো মশলা মাখাবো, দেন কিন্তু কেক কাটবো। তো মোটামুটি মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে। দেন এরপর আমরা একটু আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, তো সেটাকে একটু দিয়ে দেবো। পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্ট, সামান্য বেশি হবে সেটা আর ফেলবো না, তো সেটাও দিয়ে দেবো সামান্য মতো। তো দেন এরপর আমরা সোজা দিয়ে দেবো হচ্ছে দই। এটা টক দই আছে 100 গ্রামের মতো, 100 গ্রামের মতো আমরা টক দই দিয়ে দিলাম। দেন এরপর হালকা করে লেবু দেব, যাতে মাংসটা নরম হয়। তো তারপর আমরা একটা পেস্ট বানিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো, তারপর কিছু মিট মশলা এবং চিনি নুন সব সমেত মিলে, তো সেটাও একটু দিয়ে দেবো কাবাবের জন্য, যাতে কাবাবের যে লাল একটা কালার আসে সেটাও যেন আমরা পেতে পারি। তারপর একটু মোটামুটি কালো মরিচ হালকা করে দিয়ে দেবো। তো মোটামুটি আমাদের প্রিপারেশান কমপ্লিট হয়ে গেল। তারপরে বাটার তো রয়েইছে, আমরা আমুল বাটার নিয়েছি। তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, আর কাবাবের স্টিক রেডি। তো আমি আর মতিয়ার মোটামুটি কাবাবটাকে এবার রেডি করব, আশা করছি ভালোই হবে। তো প্রথমে আমরা হালকা করে একটু পেঁয়াজ দিয়ে নেব, দেন এরপর একটা করে চিকেনের পিস দেবো, আবার একটা করে পেঁয়াজ, হ্যাঁ ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামটা মতিয়ার ওকে বলেছি যেমন সাইজ, তারা হাফ হাফ করে দিয়েছে ক্যাপসিকাম। তো মোটামুটি ক্যাপসিকাম এবার ডবল করে যাবে না। মতিয়ার কিন্তু ভালো রাঁধুনি, তার পরিচয় পাওয়া গেল ক্যাপসিকাম কাটা দেখে। তো আস্তে আস্তে মোটামুটি মাংসগুলোকে ঢোকাই, আর ভিডিওটা দেখতে থাকুন। তো প্রত্যেকটা স্টিক কিন্তু এভাবেই জারি থাকবে, তো ভিডিওটা বেশি বাড়াবো না। তো মোটামুটি স্টিকটা রেডি করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। A few minutes later. তো ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে, মোটামুটি কেক রেডি, একদম গরিবের কেক, মাত্র 50-60 টাকার মতো দাম নিয়েছে। চলো কেকটা মোটামুটি কাটা। এক্সপিরিয়েন্স, একদম এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভাই আমানটা আমাকে একটু দিয়ে দাও ভাই। চলে আসুন আপনারাও, একদম আমাদের সাথে ক্রিসমাস পালন করে নিন। শুধু একটাই এখানে মিস করছে সুপ্রিয়কে, সুপ্রিয়টা আসতে পারলো না। বাই পোস্ট কেক পাঠিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। বাই পোস্ট সুপ্রিয়কে কেক পাঠিয়ে দেওয়া হবে। তো মোটামুটি কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। ভাই যে যা নিতে পারি, দাঁড়াও দাঁড়াও, ভালো করে পিস করে দিই, পুরো স্ম্যাশ হয়ে যাবে কেকটা। হ্যাঁ ওরকম করলে পুরো স্ম্যাশ হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস, আর কাটতে হবে না। কেকটা কোয়ালিটি আছে বল না, সিরিয়াসলি কেকটার মোটামুটি কোয়ালিটি আছে, আমার তো ভালো লেগেছে। এবার মতিয়ারকে জিজ্ঞেস করতে হবে। না সত্যি খুব ভালো, জাস্ট অসাধারণ, খুবই দারুণ খেতে। তো এবার আমি ক্যামেরাটা নিয়ে আমার ভাইটাকেও একটু টেস্ট করুক।
তো এই হচ্ছে কেক, দেখি দি এবার তোমার কেমন লাগলো। দারুণ। শুধু আমাদের এখানে লাইটের একটু অভাব রয়েছে, সেজন্য একটু প্রবলেম হচ্ছে, না হলে কিন্তু একদম ফাটাফাটি, একটু কম্প্রোমাইজ করতে হবে। আর আমাদের কিন্তু এখানে সব রেডি হয়ে গিয়েছে, এখানে কাবাব রয়েছে আর উনুন ওখানে আমরা ধরাচ্ছি, ছোটো করে একটা পার্টি হচ্ছে। আপনারাও চলে আসুন আমাদের সাথে ক্রিসমাসটা পালন করার জন্য। একদম। আর ওইদিকে আমার ছোটো ভাই রয়েছে, মানে মতিয়ারের ভাই রয়েছে। পার্ক স্ট্রিট মোহমায়া, বন্ধুদের সাথে বনভোজন এইভাবে পালন করুন বা ক্রিসমাস এইভাবে পালন করুন, বড়দিন এইভাবে পালন করুন, যেন এটা চিরকাল মনে থেকে যায়। একদম 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 একদম। মোটামুটি উনুন ধরানো কমপ্লিট, আগে থেকেই মোটামুটি আমার ভাই উনুনটা ধরে নিয়েছিল, মানে দু ভাই উনুনটা ধরিয়ে দিয়েছিল। তো আপাতত জাস্ট আগুন জ্বালালাম, দেন এরপর কিন্তু ওই যে শিক কাবাবগুলো আছে সেগুলোকে সেঁকার পালা। তো জাস্ট আমরা এবার আগুনটা মোটামুটি রেডি হয়ে গেছে, এরপর কিন্তু আমরা মোটামুটি শিকটা আস্তে আস্তে দিয়ে দেবো। ও সরি কাকিমা, আপনার কাঠচুরি কারণ বাবিকিউ বানাচ্ছি, বাট দিনটাকে একটু মানে সেলিব্রেট করার জন্য সরি। তো মোটামুটি এক প্লেট রেডি হয়ে গেছে, জাস্ট আবার দেখিয়ে দিই। প্লেটটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখনও আরও বাকি রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে রেডি করব। তো এখন হয়ে গিয়েছে কিছুটা, তো এগুলো নামাবার পরে আরও আছে ম্যারিনেট করা, সেগুলো দিতে হবে। তো আপাতত যেগুলো হয়ে গেছে সেগুলো এক জায়গায় রেখে আবার নতুন করে রাখতে হবে। তো আপনারা সাথে থাকুন আর দেখে চলুন, জাস্ট একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাই দেখানোর আগে আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। পারফেক্ট সিদ্ধ হয়েছে ভাই, পারফেক্ট। অসাধারণ, কালার দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা একদম খুব সুন্দর হয়েছে। শুধু একটাই আকাপ দইটা আরেকটু দইয়ের টেস্টটা যেন আরেকটু পেলে ভালো হতো। জাস্ট অসাধারণ গাইস, তোমরা ট্রাই করে দেখতে পারো। রেসিপি কি দিতে পারবে? না, রেসিপি পরে দেওয়া হবে। আপাতত খেয়ে কেমন লাগলো বলো। অসাধারণ, জাস্ট অসাধারণ, স্পিচলেস। শেষে ক কেজি আবার আনা হলো? 3 কেজি 800 গ্রাম। 4 জন খাচ্ছি, আরও 3 কেজি 800 গ্রাম কম পড়েছে। মোটামুটি 3 কেজি 800 গ্রামের মতো আনা হয়েছে। আনিয়ে এই ম্যারিনেট করে আবার মানে মোটামুটি রেডি করা হচ্ছে, ওখানে দেখিয়ে দাও একবার। তো মোটামুটি আমাদের কাবাব রেডি হয়ে গিয়েছে, আর কিছুটা কাবাব চলছে। তো এবার সাথে স্প্রাইট রয়েছে, মতো একটু লেবু দাও। তো জাস্ট একটু কাবাবের লেবু থাকবে না সেটা হতে পারে না। কেমন লাগছে আমার নিউ রেসিপি? মোটামুটি খুবই ভালো, জাস্ট হাড়ে মাংস তো। অনলাইন দেখে তো রেসিপির নিয়ম দিচ্ছে এখানে। না সিরিয়াসলি আজ মাংসটা কিন্তু সিদ্ধ ভালো হয়েছে। আমার সত্যি কথা খুব ভালো হয়েছে, বিশেষ করে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আর শর্ট টাইমে। তোর কেমন লেগেছে? প্রথম রেসিপি তো অসাম। আমাদের অঙ্কন এত সুন্দর রান্না করতে পারে যেটা কল্পনা করা যায় না। আজ এর প্রথম না, এর আগেও আমি এর হাতের অনেক রান্না খেয়েছি। আর সবথেকে স্পেশাল এখানে কী আছে জানেন? বন্ধুর হাতের রান্না, তার সাথে আবার আজ ক্রিসমাস, আপনাদের সকলকে মেরি ক্রিসমাস। তার থেকে বড় এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সাথে বন্ধু ভাইরা, মানে এই পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। তার সাথে এনহ্যান্সমেন্ট দিয়েছে, একদম এত সুন্দর এনহ্যান্সমেন্ট দিয়েছে। তার সাথে অঙ্কনের হাতের এত সুন্দর কাবাব, অসাধারণ। যদি আপনারা খেতে পারতেন আপনারা বুঝতে পারতেন অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই। ঠিক আছে, একটু ভাতটা বেশি বকে ফেললো তার জন্য সরি। তো আপাতত আমাদের পার্টি এই পর্যন্তই। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর ওখানে ইমরান বসে আছে। ইমরান, একবার তোমার রিভিউটা শেয়ার করো। তো গাইস, প্রথমবার ব্লগে আসার পর থেকে এত সুন্দর যে এনভায়রনমেন্ট, তো যেমন দাদা বললো এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল। আর রেসিপি পর নেক্সট টাইম হবে
হ্যাঁ নেক্সট টাইম হবে পরশু দিন। আবার নেক্সট টাইম একদিন পরে হয়তো দিদি, আমার দিদি একটা আছে, সে আসতে পারে হয়তো, একসাথে সব থাকবো। একদম সাথে থাকুন গাইস। একদম। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।